আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আব্দুল হালিম রূপালী মৎস্য হ্যাচারী এন্ড ফিশারিজ থেকে বলতেছি ময়মনসিংহ মুক্তাগাছা। প্রিয় মাছ চাষী ভাইয়েরা, আশা করি আপনারা অত্যন্ত ভালো আছেন, সুন্দর এবং সুস্থ আছেন। আজকের বিষয় নিয়ে কথা থাকবে। অনেকে আমাকে ফোন দিয়ে বলতেছেন আমাদের তেলাপি মাছ কিভাবে মারা যায়, হঠাৎ করে দেখে যে পুকুরে মারা যাচ্ছে এবং হঠাৎ করে দেখছি অক্সিজেন ফল করতেছে, এটা কি কারণে? হ্যাঁ, তেলাপি মাছের তিনটি লক্ষণ দেখলে বুঝবেন আপনার পুকুরে যদি সমস্যা হয়। আপনার পুকুরে যদি তিনটি লক্ষণ থাকে, সেক্ষেত্রে আপনার তেলাপি মরক ব্যাপক আকারে মরক দেখা দিতে পারে। সেই চিন্তা থেকে আপনি কিভাবে রক্ষা করবেন সেই বিষয়ে এই পুরো ভিডিও জুড়ে থাকবে। আপনি যদি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন অনেক উপকৃত হবেন। যে সমস্ত ভাইয়েরা তেলাপি মাছ চাষ করেন তাদের জন্য অনেক লাভজনকও হবে এই ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, যে পরিমাণ প্রথম স্থান হলো না বুঝে শুনে খাবার প্রয়োগ করা। পুকুরে যদি না বুঝে শুনে খাবার প্রয়োগ করা মানে আপনি অনেকে আবার বলবো এইখান থেকে প্রশ্ন করতে পারেন, না বুঝে শুনে কেমন করে খাবার দেয়া ভাই? আপনার দেখা যাচ্ছে পুকুরে আপনি খাবার প্রয়োগ করলেন, আপনার মাছের গুণনা ঠিক নাই, আপনার মাছ কাউন্টিং ঠিক নাই, আপনি 20,000 মাছ দিয়েছেন বা 10,000 দিয়েছেন, এটা আপনি এনশিওর করতে হবে। অবশ্যই আপনি যদি একটা এনশিওর করে নেন, আপনি 10,000 পিস পোনা দিলেন, এটা কত পার্সেন্ট অনুযায়ী পুকুরে খাবার প্রয়োগ করলেন। হ্যাঁ, যদি আপনার পুকুরের মাছ 100 কেজি থাকে, 100 কেজি একটা পার্সেন্ট আছে এবং 50 কেজি হলে পার্সেন্ট আছে, 25টা 10টাই কেজি আপনি যদি 7 থেকে 8% খাবার প্রয়োগ করতে পারবেন এবং দেখা যাবে 5 থেকে 6টাই কেজি আসে, ওই সময় আপনি কিন্তু খাবার প্রয়োগ করতে পারবেন 4% 3% এরকম করে কিন্তু খাবার প্রয়োগ আপনি করতে পারবেন। কারণ হলো দ্বিতীয়টা, আপনি পুকুরে দেখবেন পুকুরে অ্যামোনিয়ার গ্যাসের আবির্ভাব হচ্ছে কিনা, পুকুরে প্রচুর পরিমাণ অ্যামোনিয়া হচ্ছে কিনা। প্রচুর পরিমাণ যদি গ্যাসের আবির্ভাব হয়ে থাকে সেক্ষেত্রে পুকুরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধির বাসা বাঁধতে পারে। এই ক্ষেত্রে আপনি পুকুরে ইউকা ব্যবহার করবেন। প্রতি শতাংশে পানির জন্য যদি 5 থেকে 6 ফিট থাকে সেক্ষেত্রে 8 থেকে 10 মিলিগ্রাম করে ইউকা ব্যবহার করবেন। শুধু ইউকা ব্যবহার করার ফলে আপনার পুকুরের মাছগুলো অনেকটা সুরক্ষিত থাকবে। তারপরে আপনি পটুসাইড, পুকুরে যদি জীবাণুনাশক থাকে যেগুলো জীবাণুনাশক প্রয়োগ করলে পানির কালারটা সুন্দর থাকবে। আর যদি অতিরিক্ত পুকুরে আপনার মাছের যে তৃতীয় স্তর যেটা বলে, সেটা আপনার মাছ ঘনত্ব হিসাব করে, মাছের পার্সেন্টেজ হিসাব করে আপনি পুকুরে খাবার প্রয়োগ করবেন এবং এইগুলো খাবার সুন্দরভাবে প্রয়োগ করলে সেক্ষেত্রে মাছের সুন্দর একটা ভালো রেজাল্ট থাকবে যারা তেলাপি মাছ চাষ করেন। আর যদি তেলাপি মাছ যদি না চাষ হয়, তেলাপি মাছ চাষ করার ক্ষেত্রে যদি হিসেবে পুকুর খাবার প্রয়োগ করেন সেক্ষেত্রে অক্সিজেন ফল করে মারা যায়। এখন হঠাৎ করে মাছ তেলাপি মাছ চাষ করছে, হঠাৎ ব্যাপক মরক দিয়ে দেখে মাছগুলো মারা যায়। এই মারা যাওয়ার কারণ হলো হঠাৎ না বুঝার কারণে পুকুরে যে পরিমাণ মাছ আছে তার থেকে বেশি অধিক পরিমাণ খাবার প্রয়োগ করা। দ্বিতীয়ত, মাছের পার্সেন্টেজ অনুযায়ী খাবার না প্রয়োগ করা। তা পার্সেন্টেজ অনুযায়ী খাবার প্রয়োগ করার থেকে অধিক অধিক পার্সেন্টেজ অনুযায়ী পুকুরে খাবার প্রয়োগ করলে অক্সিজেন স্বল্পতা দেখা দিয়ে ব্যাকটেরিয়া দেখা দেওয়ার মাধ্যমে কিন্তু মাছগুলো অক্সিজেন ফল করে মারা যায়। চতুর্থ পাঠ হলো আপনার পুকুরে সঠিক মানের খাবার ফিড নির্বাচন না করা। 26 থেকে 30% প্রোটিন সম্পন্ন তেলাপিয়া খাবার প্রয়োগ করবেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে। তারপরে হলো গ্যাসের ডোজ আমরা ইউকা ব্যবহার করবেন। ইউকার পাশাপাশি যে আপনি যেগুলো একটা জীবাণুনাশক প্রয়োগ করে দিবেন, সেক্ষেত্রে মাছ সুন্দর এবং সুস্থ থাকবে। আর তেলাপি যদি আপনার অতিরিক্ত যদি ঘুরে ঘুরে মরে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যান্টিবায়োটিক খাওয়ালে মাছ তখনই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, এই বিষয়গুলো তেলাপি মাছ যাদের পুকুরে মরক দেখা দেয় তেলাপিয়ার ক্ষেত্রে, তাদের জন্য এই ভিডিওটা অনেক 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 আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। মাছ চাষ করেন, সতর্ক অবলম্বন করে মাছ চাষ করলে আপনিও হতে পারবেন একজন সফল চাষী। আমরা শুধু পোনায় বিকৃত না, পোনার পাশাপাশি আপনাদের একটা চাষির গাইডলাইন বই দিই আমাদের রূপালী মৎস্য হ্যাচারী রূপালী টাইগার তেলাপিয়া। কারণ এই তেলাপিয়া খাই কম পারে বেশি, দ্রুত বর্জনশীল। এই তেলাপিয়া মাছকে আপনাদের সঠিক গাইডলাইনের মাধ্যমে হাজার হাজার খামারি আজ স্বাবলম্বন হচ্ছে। আমাদের এই তেলাপিয়া নিয়ে ভালো লাভবান হচ্ছেন। ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। খামারিদের রাস্তা রূপালী মৎস্য হ্যাচারীর মাছের পোনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।